दिखा लेना मुझे सीना पे दस्ते कदम रखे निभा लेना मुझे अल्लाहुम्मा जुड़े माशाअल्लाह मौलाना मुहम्मद वाला मौलाना मोहब्बत जिक्र करी अल्लाह 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 जोड़े अल्लाह 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 कुल शाहदों ने पाई वो आए दोनों बीजी कुल शाहदों ने पाई वो तुम्हारे अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 नबीर जाता होरी गोन भक्ति करतो देई चोरन नबीर जाता होरी गोन भक्ति करतो देई चोरन तो আপনার दीदार नहीं पा आए गो नबीजी কোন শাহদনে পাইব তোমায় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে আজকে এক মহান দিনে সমগ্র বিশ্বের মুসলমানদের আনন্দের দিন ভাই ভাই সমস্ত ধরনের দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে আজকের এই ঈদগাহের ময়দানে আল্লাহর জিকির এবং একে অপরের প্রতি আনন্দ প্রকাশ করার জন্য ঈদগাহের মাঠে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন এজন্য আমরা খুশি না বেজার খুশি যদি খুশি হয়ে থাকি হৃদয়ের গভীর থেকে উচ্চ আওয়াজে একবার মহান রব্বে পাকের যেই রব আমাদেরকে সুস্থ শরীর সুস্থ মন নিয়ে ঈদগাহের মাঠে আসার বসার তৌফিকটা গুণ দিয়েছেন ওই রবের শাহানশাহী দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরূদ সালাম আকায়ে নামদার ताजदार मदीना शहानशाह रिसालत बदरुद्दुजा नूरुल हुदा सय्यिदुस सक़ालैन इमामुल मुरसलीन इमामुल अंबिया नूर नबीजी नूरानी कदम मुबारके अल्लाह रब्बे पाक जेनो कबूल करें सकले बोली अल्लाहुम्मा आमीन प्यारा हाजिरीन আমরা জানি আজকের দিন হচ্ছে ইয়াউমুল আদাহি অর্থাৎ ইয়াউমুল শব্দের অর্থ হচ্ছে দিন আদাহ
মানে ত্যাগ অথবা স্যাক্রিফাইস করা। আমরা যেটাকে বলি কুরবানি। আমরা যেটাকে কি বলি? কুরবানি। কুরবানি কি? কুরবানি মানে কি? আমরা হাদিস শরীফ থেকে পেয়েছি, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, মা হাযাল আদাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আমার নূরের নবী জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বলে বলে সুবহানাল্লাহ। ওই কুরবানি আমরা আজকে ইব্রাহিম নবীর সুন্নাতকে অনুসরণ করে আজকের এই ঈদগাহের ময়দানে আমরা একত্রিত হয়েছি। আমরা জানি মানুষ যে যত বড় হয় তার জন্য আল্লাহ তত বড় পরীক্ষা রাখে, ঠিক না বেটি? যে যত বড় তার জন্য তত বড় কি পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, শুধু নবী না। আল্লাহ বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলিম জাতির জন্য তিনি হচ্ছেন মুসলমানদের পিতা। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী না, বিশ্বের যত মুসলমান কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মুসলমানদের পিতা হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সব ধরনের মানুষের পিতা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ এমন এমন পরীক্ষা নিয়েছেন যা অন্যান্য নবীদের থেকে আল্লাহ নেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মসূত্র থেকেই পরীক্ষার মধ্যে। সুবহানাল্লাহ কইতেন না? জন্মসূত্রেই পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে সাধারণত আমরা আমাদের মা বাবার গৃহের মধ্যে বড় হই, ঠিক না বেঠিক? আমরা মা বাবার কাছে বড় হই। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন, জিনার পিতা, ওনার পিতার নাম ছিল তাফসীরের ভাষায় তারিক। ওনার পিতার নাম কি? তারিক। আমরা সবাই জানি কি? আজর ঠাকুর। আমরা কি জানি? আজর ঠাকুর। কিন্তু না, আরবের তৎকালীন সময়ে চাচাকে আবি বলা হতো। চাচাকে কি বলা হতো? আবি বা আবুন বলা হতো, পিতা যার অর্থ। অথবা যিনি লালন পালন করেন ওই পিতৃ বা লালিত পালিত বাবাকে বলা হতো আবুন বা আবি। সেই সুবাদে আল্লাহ কোরআনে কারীমের আয়াতে আজর ঠাকুরকে হযরত ইব্রাহিমের পিতা বলেছেন, আবি দ্বারা উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। আর আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, কোন নবী রাসূলকে আল্লাহ কাফের মুশরিকদের ঘরে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় ইব্রাহিম নবীর পিতাও একজন মুসলিম ছিলেন। আজর ঠাকুর ছিলেন ওনার পালিত বাপ, ওনাকে পালন করতেন, লালন পালন করতেন ওনার চাচা ছিলেন। উনাকে জন্ম দেওয়ার পরে, জন্মের পর থেকেই পরীক্ষা শুরু। একজন বিধর্মীর ঘরে উনাকে লালন পালন করছেন, যারা জন্ম থেকেই দেব দেবী মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকেই একজন চতুর চালাক মানুষ ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন মানুষগুলা দেব দেবীর পূজা করে, ছোট্ট মানুষ দেব দেবীর পূজা করে, কিন্তু ওনাকে যখন পূজার কথা বলে, ওনাকে দেব দেবীর কে পূজা করার কথা বলে, নত হওয়ার কথা বলে, কিন্তু তিনি মানেন না। তিনি ওনার রবকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। উনি যখন ঘর থেকে বের হলেন, রাত্রবেলা যখন বের হলেন,
রাতের বেলা বের হওয়ার পরে আসমানের মধ্যে দেখা যায় কত সুন্দর করে একটা চন্দ্র উদিত হয়েছে, কত সুন্দর একটা